কেমন আছেন আপনারা সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে দাঁড়িয়ে আছি হিমশীতল বরফ আচ্ছাদিত একটা এরিয়াতে। গত কয়েকদিন বেশ স্নোফল হয়েছে এখানে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অনেকেই মানে অলমোস্ট সবারই কানাডার স্নো নিয়ে একটা কিউরিসিটি আছে। যেহেতু আমাদের দেশে স্নোটা হয় না আবহাওয়া জনিত কারণে, তাই কানাডার স্নো নিয়ে একই সাথে কি বলে উচ্ছ্বাসিত অনেকে, অনেকে আবার এই স্নোটা ভয়ের কারণও হয়। তো কানাডার স্নোটা কিরকম বা কোন কোন রকমের স্নো আছে এবং কোন স্নোগুলা কিভাবে ট্যাকেল করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডাতে মোটামুটি যদি আপনি বিচার করেন তাহলে দেখেন দুই রকম স্নো আছে। একটা হচ্ছে রেগুলার স্নোফল, মানে দুই রকম বরফ আর কি পাওয়া যায়। একটা হচ্ছে রেগুলার স্নোফল, সেইটা হচ্ছে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই সেটা অনেকটা হচ্ছে আপনারা যদি দেখেন এই দেখেন যে এই রকম স্নো। এখন কথা হচ্ছে যে এই স্নো যে দুই রকম, এইটা হচ্ছে এক রকমের স্নো দেখাইলাম যেটা একেবারে ঝুরঝুরা হয়, মানে একেবারে ফ্রেশ স্নো। যেটা এই স্নোটাই আসলে মানে বেশি প্রবলেম করে না বা বেশি ডিস্টার্ব করে না। সেটা হচ্ছে এই স্নোটা দিয়ে আপনি হাঁটতেও পারবেন সহজে, গাড়িও চালাইতে পারবেন সহজে, এটা আপনাকে খুব একটা ডিস্টার্ব দিবে না। একটু প্রবলেম হবে যেটা, সেটা যাদের বাচ্চা আছে যারা স্ট্রলার নিয়ে ঘুরতে চান, তো সেই স্ট্রলার গুলার চাকা মাঝে মাঝে এই স্নোতেই আটকে যায়, তো সেইটা একটা প্রবলেমের কারণ হইতে হয়। এছাড়া আর এই ঝুরঝুরা স্নোটা আর কোনো প্রবলেমের কারণ আপনাদের আশা করি হবে না। কিন্তু যেটা প্রবলেমের কারণ হয় সেটা হচ্ছে ধরেন এখন মাইনাস টেম্পারেচার আছে, এই ঝুরঝুরা বরফ যেটা ফ্রেশ স্নোটা পড়ছে এই স্নোটা এইরকম তো থাকবে, কিন্তু মাইনাস যখন আস্তে আস্তে এই টেম্পারেচারটা মানে উপরের দিকে যাবে, যখন প্লাসে চলে আসবে, তখন কিন্তু এই বরফটা মেল্ট হওয়া শুরু করবে। তো তখন যখন মেল্ট হওয়া শুরু করবে দিনের বেলাতে ম্যাক্সিমাম এটা মানে পানির মতো হয়ে যাবে, কিন্তু রাত্রে আবার টেম্পারেচার করবে কি নেমে যাবে। তো নেমে যখনই মাইনাসের নিচে চলে যাবে ওই পানিটা আবার কি হবে, বরফ হয়ে যাবে। এখন পানি যখন বরফ হয়ে যাবে এইটা কিন্তু আর এইরকম সাদা মানে শ্বেত শুভ্র থাকবে না। এইটার যখন রাস্তায় থাকবে তখন ওই রাস্তার কালার, মানে রাস্তা ধরেন কালো যদি হয় সেটা হয়ে যাবে মানে একেবারে মানে পানির মতো, ওইটার উপরে মানে ক্রিস্টাল ক্লিয়ার বরফ আর কি। তখন আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন অথবা যখন রাস্তা দিয়ে গাড়ি চালাবেন ওই বরফটা দেখা যায় না, এটাকে বলে ব্ল্যাক আইস। তো ব্ল্যাক আইসটা প্রবলেমের কারণ হচ্ছে আপনি যখন হাঁটবেন বা হচ্ছে গাড়ি চালাবেন তখন ব্ল্যাক আইসটা তো আপনি সচরাচর দেখতে পারবেন না। তখন করবেন কি, এর উপরে যদি আপনি পাড়া দিয়ে দেন তখন ওইটা নর্মালি মানে খুবই পিচ্ছিল থাকে, তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা একটু সতর্ক যারা মানে প্রথম আসবেন এবং কানাডাতে স্নো বিষয়ে আগ্রহ আছে বা স্নো বিষয়ে কিউরিসিটি আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে এই 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 মানে শ্বেত শুভ্র স্নো আপনাকে বিপদে না ফেললেও ওই ব্ল্যাক আইস আপনাকে বিপদে ফেলতে পারে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে স্নোটা আসলে দেখতে সুন্দর ঠিক আছে, প্রথম কিছুদিন এটা ভালোই লাগে, এরপরে আসলে এটা মানে কি বলে যখন এটা আপনি প্রতিদিন হ্যান্ডেল করা শুরু করবেন, আপনার প্রতিদিনের লাইফে এই 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 বরফ ঠেলে আপনাকে পার হইতে হবে, বরফের মাঝখান থেকে যাইতে হবে, তো এইটা একটা বিড়ম্বনা আর কি। এটা প্রত্যেক দিনের লাইফে একটা বিড়ম্বনা, তখন মনে হবে যে এই বরফটা না থাকলে খুব ভালো হইতো। তো বরফ বা স্নো নিয়ে আপনাদের কি বলে যে কৌতূহল বা যে প্রশ্ন বা যে জানাশোনা, সে তাই সেইগুলার কিছুটা উত্তর হয়তো দিতে পেরেছি। আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাইতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। যাদের এই চ্যানেলটায় স্টাডি পারমিট বিষয়ে অনেক তথ্য আছে বা অনেক ভিডিও আছে, যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।